শোনেন, পৃথিবীতে সবচাইতে তৃপ্তিকর খাবার হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সবচাইতে পছন্দের আলু ভর্তার রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করব, সেই সাথে ডিম ভাজা থাকবে। তো আশা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। তো চলেন আর কথা না বলে ব্লগটি স্টার্ট করি। প্রথমত আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এগুলো ছিল নতুন আলু। অন্য দিক দিয়ে আমি টমেটো, কাঁচা মরিচ এগুলো নিয়েছি, এগুলো সালাদ করব, তো রেগুলার কাট করে কেটে নিব। সেই সাথে পেঁয়াজ, শুকনো মরিচ আর যা যা লাগবে মানে হচ্ছে পেঁয়াজ কুলি। তো এই সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আমার যতটুকু পরিমাণ চাই। তো এগুলো আমি রেগুলার কাট করে কেটে নিব। আর অন্য দিক দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে সব কিছু কাটাকাটি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। আমার যতটুকু চাই ততটুকু পরিমাণ আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর আলুটা না একদম পোড়া পোড়া করে সিদ্ধ করব, যাতে করে একদম আঠালো হয়। এদিক দিয়ে আমি শুকনো মরিচটা একটু তেলে ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পোড়া পোড়া। তো এবারে আলুগুলো এক এক করে ছিলে নিচ্ছি। আলু আমার খুব বেশি একটা পছন্দ না, তবে আলু ভর্তার প্রতি আমার কখনো অনীহা আসে না। নতুন আলু হলে একটু গরু মাংসের মধ্যে খেয়ে থাকি, খুব ভালো লাগে। আর নয়তো শুটকি তরকারি। তো আলু ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো কচলে নিব, এরপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর বেশি করে সরিষার তেল দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এবার প্রতিটা আলু এক এক করে ম্যাশ করে নিব, একদম সুন্দর করে ম্যাশ করে নিব। তারপরে তৈরি হয়ে যাবে ভীষণ মজার আলু ভর্তা। আলু ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এবার যেটা করব, এক এক করে বাকিগুলো করে নিব। যেমন হচ্ছে টমেটো সালাদ তৈরি করব, পেঁয়াজ কলি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে জাস্ট একটু কষলে নিব, সুন্দর করে মাখিয়ে নিব, তৈরি হয়ে যাবে টমেটো সালাদ। এই তো সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি ডিম ফ্রাই করব, এর জন্য একটু লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর বড় সাইজের একটা ডিম নিয়েছি, এবার সুন্দর করে ফেটে নিচ্ছি। এই তো সব কিছু তৈরি হয়ে গেল। এবার একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল গরম করে তারপরে ডিম ফ্রাই করে নিচ্ছি। আমি জানি না ক্যামেরার সামনে কেন যে আমার ডিমটা এমন হয়ে যায়, এটা কি আমার শত্রু নাকি বুঝতেই পারতেছি না। তো যাই হোক, ডিমটা না কখনোই ক্যামেরার সামনে সুন্দর করতে পারি না, ব্যাপারটা খুবই কষ্টদায়ক। এবার আমি একটা প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি টমেটো সালাদ। শীতের সিজন আসলে এই টমেটো সালাদগুলো অনেক ভালো লাগে, তাই না? আর আমার পছন্দের আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজা। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে তৃপ্তিকর খাবার হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজা। এগুলো দিয়ে না খুব মজা করে চেটেপুটে খাওয়া যায়। আচ্ছা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আর আমার বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি কতটা অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।